হ্যালো, ওয়েলকাম ব্যাক। প্রজেক্ট ম্যাথমেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা যারা 2025-এ মাধ্যমিক দিতে চলেছো তারা কোন কোন অঙ্কগুলো মাধ্যমিকের জন্য করে যাবে বা কোন অঙ্কগুলো করে গেলে তোমরা কমন পাবে, বেশিরভাগ অঙ্কই কমন পাবে, আজকে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আর তোমরা আগের ভিডিওগুলোতে দেখে থাকবে যে আমরা WBH এর টেস্ট পেপারে 10টা পেজ কমপ্লিট করে নিয়েছি। তো সেখান থেকেও কিছুটা আইডিয়া হয়েছে যে কোন অঙ্কগুলো বারবার ঘুরে আসছে, সেই অঙ্কগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ হবে। তো আজকের ভিডিওতে একদম ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ 2025-এর জন্য আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তার যে অঙ্কগুলো বলবো সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নিও। মাধ্যমিক পরীক্ষার আর খুব বেশি দিন নেই, তাহলে এখন থেকে কিন্তু প্র্যাকটিসটা শুরু করে দাও। তো চলো প্রথম চ্যাপ্টার থেকে দেখে নিই কোন কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। দেখো, প্রথমেই রয়েছে কোষে দেখি 1.1 এর পেজ নাম্বার হচ্ছে 4। তো এখান থেকে তোমরা এই যে 3-এর অঙ্কটা রয়েছে, 3-এর এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে, তার সাথে 4-এর 1-এর যে অঙ্কটা রয়েছে এটা, আর 4-এর দাগের 4-এর অঙ্কটা। তো এই 3টে অঙ্ক এখান থেকে প্র্যাকটিস করবে। তারপর দেখো 5-এর দাগে রয়েছে 3টে অঙ্ক রয়েছে, তার এখানে শুধুমাত্র একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করার কথা বলেছে, কিন্তু তোমরা কি করবে, এই যে 5-এর 2-এর অঙ্কটা, এই অঙ্কটা দ্বিঘাত সমীকরণ গঠন করবে, তার সাথে সমাধানটাও কিন্তু করে রাখবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এই অঙ্কগুলো করলেই হবে। এরপর চলে যাও পরের পাতাতে, 5 নাম্বার পাতাতে। এখানে দেখো, এখানে যে অঙ্কটা রয়েছে 5-এর অঙ্কটা, স্রোতের বেগের এই অঙ্কটা একটু ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে যাও পাতা নম্বর হচ্ছে 8। এখানে দেখো প্রয়োগের একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে। মাধ্যমিক পরীক্ষাতে তোমরা খেয়াল করে দেখবে যে শুধুমাত্র কিন্তু অনুশীলনী থেকেই প্রশ্ন আসে না, প্রয়োগের থেকেও অনেক প্রশ্ন আসে। তো এখান থেকে এই যে প্রয়োগ 11-র যে অঙ্কটা রয়েছে এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এর পরের পাতাতেও 3টে প্রয়োগ রয়েছে। 9 নাম্বার পাতাতে দেখো প্রয়োগ 12, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। তোমরা দেখবে যে টেস্ট পেপারেও কিন্তু এই অঙ্কগুলো ছিল। তার সাথে প্রয়োগ 13 আর প্রয়োগ 14, এই যে 4টা প্রয়োগ বললাম, 8 নাম্বার পাতাতে প্রয়োগ 11 আর এই 9 নাম্বার পাতাতে 12, 13 আর 14, এই 3টে অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে দেখো পাতা নম্বর হচ্ছে 11, কোষে দেখি 1.2। এখান থেকে 2-এর দাগের 2টো অঙ্ক রয়েছে কে এর মানের, আর তার সাথে এখানে 3-এর একটা অঙ্ক রয়েছে। তো 2-এর অঙ্কগুলো 2 নাম্বারের জন্য আসতেও পারে বা নাও আসতে পারে, কিন্তু 3-এর এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা একটু ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আচ্ছা এরপরে যে সমাধানগুলো রয়েছে দেখো, সমাধানের মধ্যে প্রথমেই তোমরা করবে এখানে যে রয়েছে 8-এর অঙ্কটা। ঠিক আছে, এই 8-এর অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে, তার সাথে করবে 10-এর অঙ্কটা, 11 করবে, তারপর এখানে করবে 13-র যে অঙ্কটা রয়েছে সেটা, আর সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এই 16-র অঙ্কটা, এটাও টেস্ট পেপারে অনেকবার রয়েছে 16। আর এখানে এই যে 18-র অঙ্কটা রয়েছে এটাও বেশ কয়েকবার কিন্তু ছিল। এই দুটো অঙ্কই টেস্ট পেপারে একটু বেশি ছিল, তো এই দুটো অঙ্ক একটু ভালো করে প্র্যাকটিস করবে, তার সাথে উপরে যেগুলো বললাম। আর এখানে এই 19 আর 20 এই দুটো অঙ্ক চাইলে করে রাখতে পারো, কিন্তু এই দুটো অঙ্ক কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। দেখো এরপরে রয়েছে কোষে দেখি 1.3, পাতা নম্বর হচ্ছে 13। তো এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক হলো 9-এর অঙ্কটা, কলমের মূল্যের যে অঙ্কটা রয়েছে এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক। আর এর সাথে যদি তোমরা আরো 2-একটা অঙ্ক করে রাখতে চাও তাহলে সেগুলো হচ্ছে দেখবে কয়েকটা সংখ্যার অঙ্ক থাকে। তো এখান থেকে এই যে 1-এর অঙ্কটা, 2-এর অঙ্কটা, তার সাথে 5-এর অঙ্কটা, 5-এর অঙ্কটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, এটাও 9-এর পরে করলে এটাই করতে পারো 5-এর অঙ্কটা। আর তার সাথে এই যে 8-এর অঙ্কটা রয়েছে এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 9-এরটা আর তারপরে হচ্ছে 5-এরটা, তো এই দুটো একটু ভালো করে করবে। আচ্ছা এরপর দেখো 10-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে, 10-এর অঙ্কগুলোর মধ্যেও যেগুলো টেস্ট পেপারে ছিল অনেকবার, তার মধ্যে ছিল এই যে 2-এর অঙ্কটা, এটাও কয়েকবার ছিল, আর তার সাথে 5-এর অঙ্কটা, 5-এর অঙ্কটা তো খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, আর তার সাথে 2-এরটাও কিন্তু বেশ কয়েকবার ছিল। আচ্ছা এরপরে শূন্যস্থান পূরণের থেকে দেখো এই 3-এর অঙ্কটা, এটা খুব গুরুত্বপূর্ণ, আর এই 1-এর অঙ্কটা, 1 আর 3 এই দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ অঙ্ক। আর 11-র দাগে তোমরা খেয়াল করে দেখবে যে এই যে 4-এর অঙ্কটা রয়েছে এটা
2 নম্বরের প্রশ্নেও অনেকবার ছিল, আবার সমীকরণটি লিখি এরকমও ছিল কিন্তু, ঠিক আছে। এই অঙ্কটা অনেকবার ছিল, সমীকরণ লিখতেও বলেছিল বা অনেক সময় ভগ্নাংশটাও নির্ণয় করতে বলে। তো এই অঙ্কটার জন্য কিন্তু তোমরা পুরোটাই করে রাখবে, সমীকরণটা গঠন করবে, তার সাথে সমাধানটা করে রাখবে, আর তার সাথে এই যে 3-এর অঙ্কটা রয়েছে, 3-এর এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে দুটো অঙ্ক হলো 3 আর 4। এরপরে রয়েছে কোষে দেখি 1.4, পাতা নম্বর হচ্ছে 22। তো এখান থেকে খুব বেশি অঙ্ক আসে না, এই যে শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে এখান থেকে অঙ্ক তেমন একটা আসে না। তো এখান থেকে তোমরা কোনো একটা বা দুটো অঙ্ক নিজেদের ইচ্ছে মতো দুটো অঙ্ক করে রাখতে পারো। আর 3-এর দাগে এখান থেকে যে দুটো অঙ্ক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 3-এর 2-এর অঙ্কটা। এই যে 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। এটা খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। আর তার সাথে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে স্রোত আর নৌকার অঙ্কটা, 7-এর অঙ্কটা, ঠিক আছে। এই অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করবে আর তার সাথে 2-এর অঙ্কটা প্র্যাকটিস করে রাখবে। তো এখান থেকে এই দুটো অঙ্ক করলেই কিন্তু হবে। এরপর চলে যাও, পাতা নম্বর হচ্ছে 25। এখান থেকে দুটো প্রয়োগের অঙ্ক রয়েছে, দেখো একটা করে দেওয়া রয়েছে আর একটা নিজে করিতে রয়েছে। তো এই দুটো অঙ্ক নিয়ম একই রকম, তোমরা এই দুটো অঙ্কের মধ্যে যে কোনো একটা অঙ্ক দেখে রাখবে। 32-এর অঙ্কটা তো করে দেওয়াই রয়েছে, এটা একটু দেখে রাখবে, এটা অনেক সময় 1 নম্বর বা 2 নম্বরের প্রশ্নে কিন্তু আসে। তার সাথে এখান থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক সেটা হচ্ছে প্রয়োগ 35-এরটা। প্রয়োগ 35-এর এই অঙ্কটা একটু ভালো করে দেখে রাখবে। তারপরে দেখো প্রয়োগ 39, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক 2025-এর জন্য। এরপরে চলে যাও, কোষে দেখি 1.5, পাতা নম্বর হচ্ছে 29। এখান থেকে দেখো 5, 6 এই দুটো অঙ্ক খুব ভালো করে করবে। তার সাথে 9, 10, 9 আর 10-এর এই দুটো অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, এই দুটো অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে চলে যাও পরের পাতাতে, পাতা নম্বর হচ্ছে 30। এখান থেকে দেখো 12-র দাগের 3টে অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, 2, 3 আর 4। 2-এর দাগের এই যে কে এর মান নির্ণয়ের অঙ্ক, এটা খুব গুরুত্বপূর্ণ, তার সাথে 3 আর 4 এই দুটো করবে। শূন্যস্থান পূরণের দেখো, শূন্যস্থান পূরণের সি এর যে 2-এরটা রয়েছে, পরস্পর অনন্য হলে সি সমান কত হয়, এটা টেস্ট পেপারেও অনেকবার ছিল, এটা করবে। তার সাথে 13-র দেখো, 13-র করবে 2, 4 আর 5, ঠিক আছে। 13-র দাগের হচ্ছে 2, 4, 5। তো এখান থেকে এগুলো করলেই হবে। এরপর রয়েছে সরল সুদ কষা। তো সরল সুদ কষার থেকে আগের বছর অঙ্ক এসে গেছিল, তো এবছর আসার খুব একটা চান্স নেই, তবুও এখান থেকে যদি আসে তো এই 13, 14 মানে 46 পাতাতে হচ্ছে 13, 14, আর পরের পাতাতে দুটো অঙ্ক রয়েছে দেখো 19 আর 20-তে, এই দুটো অঙ্ক, আর আগের পাতা দুটো অঙ্ক। তাহলে এই 4টা অঙ্ক একটু ভালো করে দেখে রাখবে এখান থেকে। এরপরে পরের পাতায়, পাতা নম্বর হচ্ছে 48, এর দেখো 22-এর যে 4-এর অঙ্কটা রয়েছে, এটা 2 নম্বরের প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ, টেস্ট পেপারেও অনেকবার ছিল, তো এই অঙ্কটা একটু ভালো করে দেখে রাখবে। দেখো এর পরের চ্যাপ্টার হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, কোষে দেখি 3.2। এখান থেকে 2 নম্বরের অঙ্ক হিসেবে দেখো এই 2-এর যে অঙ্কটা রয়েছে এটা, 3 আর 6 এই 3টে অঙ্ক ভালো করে দেখবে এখান থেকে। এরপর পরের পাতাতে, পাতা নম্বর হচ্ছে 66, এখান থেকে দেখো যে এমসিকিউ রয়েছে 16-র দাগের, এখান থেকে 16-র 2-এর অঙ্কটা করে রাখতে পারো, আর তার সাথে এই যে 5-এর অঙ্কটা রয়েছে এটা, তাহলে 2, 5 এই দুটো করবে। আর তার সাথে 17-র দাগের, 17-র করবে 1 আর 2, 17-র দাগের এই দুটো অঙ্ক একটু দেখে রাখবে। এরপরের চ্যাপ্টার রয়েছে আয়তঘন। তাহলে আয়তঘন হচ্ছে কোষে দেখি 4, পাতা নম্বর হচ্ছে 74। এখান থেকে দেখবে 4-এর যে অঙ্কটা রয়েছে এটা 2 নম্বরের অঙ্কের জন্য দেখে রাখতে পারো, এগুলো সব 2 নম্বরের জন্যই। তার সাথে এই যে 6 আর 7 এই দুটো অঙ্ক দেখে রাখবে। তার সাথে এই যে 8-এর অঙ্কটা ছিল, 8-এর এই অঙ্কটাও টেস্ট পেপারে 2-1টা পেজে ছিল, তাহলে 6, 7, 8 এখান থেকে দেখে রাখবে। তার সাথে একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে 10-এর অঙ্কটা, ঠিক আছে। তো এখান থেকে এই অঙ্কগুলো দেখলেই হবে। 15-র দাগের অঙ্কটা গুরুত্বপূর্ণ, কিন্তু এটা এখন দরকার নেই, এটা আগের বছর এসেছিল, এরকম টাইপেরই একটা অঙ্ক এসেছিল। আচ্ছা, এর পরের পাতায় দেখো, পরের পাতায় খুব গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে এই 17-র অঙ্কটা, তার সাথে 19-এর অঙ্কটা, 17 আর 19, ঠিক আছে। এই দুটো অঙ্ক ভালো করে এখান থেকে দেখবে। এরপরে চলে যাও পরের পাতাতে, 76 পাতায়।
এখান থেকে দেখো, এখান থেকে যে ইয়েগুলো আছে, এমসিকিউগুলো আছে, এমসিকিউর মধ্যে এই যে 5-এর অঙ্কটা আর 4-এর অঙ্কটা, এই দুটো অঙ্ক ভালো করে দেখে রাখতে পারো, ঠিক আছে। তার সাথে দেখো 25-এর দাগের 25-এর এখান থেকে এই যে 1-এর অঙ্কটা, এই অঙ্কটা অনেকগুলো জায়গাতে আসে, আর তার সাথে 3-এর অঙ্কটা, 3-এর এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, তাহলে এই দুটো অঙ্ক এখান থেকে দেখে রাখবে। এরপরে কোষে দেখি 5.1, পাতা নম্বর হচ্ছে 82। এখান থেকে দেখো 4-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো একটু গুরুত্বপূর্ণ অঙ্ক। এখান থেকে 4-এর 2, 3 এই দুটো অঙ্ক দেখে রাখতে পারো। আর তার সাথে 5-এর দাগের এই যে 3-এর অঙ্কটা রয়েছে, 5-এর এই 3-এর অঙ্কটা দেখে রাখবে। এখান থেকে এই অঙ্কগুলো করলেই হবে। এরপর চলে যাও কোষে দেখি 5.2, পাতা নম্বর হচ্ছে 88। 5.2-এর যেটা পরের পাতা, এখানে দেখো একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, 7-এর যে অঙ্কটা। এই অঙ্কটাও টেস্ট পেপারে ছিল। 5টা সংখ্যার মধ্যে প্রথমটা দ্বিতীয়টি দেওয়া আছে, তাহলে পঞ্চমটি কত, এটা 1 নম্বরের জন্য আসতে পারে। 1 নম্বরের জন্য হলে টেস্ট পেপারে করেছিলাম, দেখবে 3 গুণ করে করে করতে হবে, 2 3 6, তারপরটা 6 3 18, এরকম করে করে হবে। এরকম ভাবে পঞ্চমটি নির্ণয় করতে হবে। আর যদি 2 নম্বরের জন্য থাকে তাহলে একটু কষে দেখিয়ে দিতে হবে। এবার দেখো অনুপাত সমানুপাত এই চ্যাপ্টারটা থেকেই বেশ কয়েকটা প্রয়োগ গুরুত্বপূর্ণ রয়েছে। সেটা হচ্ছে প্রথমেই 93 পাতাতে প্রয়োগ 57, ঠিক আছে। পাতা নম্বর হচ্ছে 93, প্রয়োগ 57। এই অঙ্কটাও টেস্ট পেপারে বেশ কয়েকবার ছিল, তাহলে এটা খুব ভালো করে দেখবে। এর সাথে দেখো এর পরের পাতাতে আরো কয়েকটা প্রয়োগ রয়েছে। পাতা নম্বর হচ্ছে 95। তো 95 পাতাতে প্রথমে হচ্ছে প্রয়োগ 60, তারপরে প্রয়োগ 61 আর প্রয়োগ 62। এই 3টে অঙ্ক খুব খুব ভালো করে দেখবে, ঠিক আছে। এই 3টে অঙ্কের মধ্যে কোনো একটা অঙ্ক কিন্তু আসতে পারে। এরপরে চলে যাও কোষে দেখি 5.3, পাতা নম্বর হচ্ছে 97। তো এখান থেকে এই যে 3-এর 1-এর অঙ্কটা রয়েছে, 3-এর এই 1-এর অঙ্কটা এখান থেকে দেখে রাখবে। তার সাথে 4-এর দাগের 2-এর অঙ্কটা দেখতে পারো, বা 3, 2 3-এর মধ্যে যে কোনো একটা অঙ্ক দেখে রাখতে পারো। আর 5-এর দাগেরও সেম, দুটো অঙ্কের মধ্যে যে কোনো একটা, তাহলে 2-এরটাই দেখে রাখতে পারো। এগুলো কিন্তু বলা যাবে না যে কোনটা আসবে, এই অঙ্কগুলো প্রায় একই রকম। তো দেখো এই পরের পাতাতে 98 পাতাতে এখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্ক রয়েছে। সেটা হচ্ছে এই যে 6-এর দাগের 5 আর 6, এই 6-এর যে অঙ্কটা রয়েছে এরকমই একটা অঙ্ক উদাহরণে মানে প্রয়োগেও বললাম, তো ওই অঙ্কটা এই অঙ্কটা একই রকম। তাহলে এখান থেকে 5 6 এই দুটো অঙ্ক দেখবে। 7-এর দাগের এই যে 1-এর অঙ্কটা রয়েছে, 7-এর 1-এর অঙ্কটা 2 নম্বরের জন্য দেখে রাখতে পারো, এটা আসলে 2 নম্বরই আসবে। তার সাথে দেখো 8-এর দাগের 1-এ একটা অঙ্ক রয়েছে, 8-এর 1-এর এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এরপর দেখো রয়েছে একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা টেস্ট পেপারে অনেকবার ছিল, সেটা হচ্ছে 10-এর 1-এর অঙ্কটা, ঠিক আছে। এই অঙ্কটা ভালো করে স্টার দিয়ে রাখো। আচ্ছা, এরপরে দেখো এখান থেকে চলে যাও সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে। এখান থেকে দেখো 13-এর দাগের 1 আর 3 এই দুটো অঙ্ক ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। 13-এর দাগের 1 আর 3। এরপরে রয়েছে দেখো 6 নাম্বার যে চ্যাপ্টারটা চক্রবৃদ্ধি সুদের, এখান থেকে প্রয়োগ 22-এ এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ঠিক আছে। এরপরে চলে যাও পরের পাতাতে। এই পরের পাতাতে দেখবে একই রকমের দুটো করে অঙ্ক অনেকগুলো দেওয়া রয়েছে। তো সেই দুটো অঙ্কের মধ্যে যে যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ আমি একটা করে বলবো, তোমরা যে কোনো একটা করলেই হবে আর কি, দুটো যেহেতু একই রকম। তো দেখো এখানে এই যে 12 আর 13-র যে অঙ্ক দুটো রয়েছে, এই দুটো অঙ্কের মধ্যে যে কোনো একটা করে রাখতে পারো, ঠিক আছে, 12 13-র মধ্যে। তারপর রয়েছে দেখো 18 19, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। 18 বা 19, বেশিরভাগ জায়গাতে 18-র অঙ্কটাই রয়েছে, তার সাথে তোমরা কিন্তু 19-এরটাও দেখে নিও। একই ব্যাপার, শুধু এখানটা 6 মাস অন্তর দেও বলে সুদের পর্ব 2, আর এটা 3 মাস অন্তর দেও বলে সুদের পর্ব 4 হবে, বাকি একই রকম, ঠিক আছে। তো ওই দুটো অঙ্কের মধ্যে যে কোনো একটা দেখে রাখবে। তার সাথে দেখো এই যে 24-এর অঙ্কটা রয়েছে, 23 24 একই রকম, তার মধ্যে 24-এর অঙ্কটা দেখে রাখতে পারো, ঠিক আছে। তো এই যে চক্রবৃদ্ধি সুদের থেকে বললাম, চক্রবৃদ্ধি সুদের এই অঙ্কগুলো দেখলেই হবে, কিন্তু এখান থেকে যে অঙ্কগুলো আসবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সমহার বৃদ্ধি বা হ্রাসের অঙ্ক, যেটা কিন্তু একটা এবছর আসার সম্ভাবনা খুব প্রবল, ঠিক আছে। তাহলে সমহার বৃদ্ধি বা হ্রাস থেকে যে অঙ্কগুলো বলবো সেগুলো কিন্তু তোমরা একটু খুব ভালো করে দেখো, তাহলে এখান থেকে কিন্তু কমন পাবে। তাহলে দেখো প্রথমেই প্রয়োগে রয়েছে একটা অঙ্ক 116 পাতাতে, সেটা হচ্ছে প্রয়োগ 28,
ঠিক আছে। প্রয়োগ 28-এর এই অঙ্কটার মতো একটা অঙ্ক আমাদের কোষে দেখিতেও রয়েছে, তো এটা দেখলে তোমরা ওটাও বুঝতে পারবে। এই অঙ্কটা কিন্তু আমাদের টেস্ট পেপারেও অনেকবার ছিল, তো এটা খুব ভালো করে দেখো, আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এটা, ঠিক আছে। প্রয়োগ 28। তার সাথে দেখো এখান থেকে কয়েকটা অঙ্ক বলবো, সেটা হচ্ছে 7, 8, 9, 10, ঠিক আছে। এখান থেকে এই 4টা অঙ্কই দেখবে, কারণ সমহার বৃদ্ধি বা হ্রাস থেকে অঙ্ক আসবেই কিন্তু এবার। তাহলে 7, 8, 9, 10 হলো। আর পরের পাতাতে খুব গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে 12 আর 15। তার মধ্যে 15 যে অঙ্কটা সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ, তাহলে এটা একটু বেশি ভালো করে দেখবে, ঠিক আছে। এরপর দেখো এমসিকিউ রয়েছে। এমসিকিউ প্রথমেই চলে যাও 16-র দাগের 3 আর 4, এই দুটো অঙ্ক টেস্ট পেপারেও ছিল অনেকবার, তাহলে 3, 4 এই দুটো ভালো করে দেখবে। তার সাথে এবার 17-তে দেখো, 17-তেও রয়েছে একের যে অঙ্কটা, এটা বেশ ভালো অঙ্ক, এটা দেখবে। আর টেস্ট পেপারে ছিল বলতে এই যে 4-এর অঙ্কটা, এটা টেস্ট পেপারে ছিল, তাহলে এটাও দেখবে। আর তার সাথে হ্যাঁ 2-এর অঙ্কটাও ছিল, তাহলে হলো কি 1, 2 আর 4, ঠিক আছে। এই 3টে অঙ্ক ভালো করে দেখবে, টেস্ট পেপারে ছিল আর অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ। এরপরে চলে যাও বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, এর পাতা নম্বর হচ্ছে 127। এখান থেকে করবে এমসিকিউ প্রশ্ন রয়েছে, দেখো 14-4-এর অঙ্কটা, 14-4-এর এই অঙ্কটা, এটা ভালো করে দেখবে। তার সাথে এই পাতারই সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন 15-র দাগের দুটো অঙ্ক এখান থেকে দেখে রাখবে, 1 আর 2, ঠিক আছে। এই 1-এর অঙ্কটা যেটা ছবিটাও আঁকা রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, আর তার সাথে 2-এর অঙ্কটাও দেখে রাখবে। এরপরে কোষে দেখি 7.2, পাতা নম্বর হচ্ছে 133। এখান থেকে 12-র এই যে 1-এর অঙ্কটা রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, টেস্টেও আসে আর মাধ্যমিকেও আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। তাহলে এটা ভালো করে দেখবে। তার সাথে দেখো পরের পাতাতে রয়েছে 134 পাতাতে, এখান থেকে এই যে 4-এর অঙ্কটা রয়েছে, 4-এর এই অঙ্কটা দেখে রাখবে, ঠিক আছে। তাহলে এখান থেকে এই দুটো অঙ্ক, আর তার সাথে 13-র দেখবে, 13-র এই 1-এর অঙ্কটা, 13-র 1-এর অঙ্কটা এখান থেকে দেখে রাখবে। এরপর কোষে দেখি 7.3, এই বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, এরই দেখো পাতা নম্বর হচ্ছে 138। এর এই যে 10-এর 1-এর অঙ্কটা রয়েছে, এটা ভালো করে দেখে রাখবে। তার সাথে দেখো পরের পাতাতে রয়েছে আর দুটো অঙ্ক, সেটা হচ্ছে 2-এর যে অঙ্কটা রয়েছে সেটা, আর তার সাথে 4-এর অঙ্কটা, ঠিক আছে। এই দুটো অঙ্ক দেখে রাখবে এখান থেকে। তার সাথে দেখো সত্য মিথ্যাতে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে সত্য মিথ্যার একটা, ঠিক আছে। এই যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ, তো এটা, আর তার সাথে একটা প্রয়োগেও, যেটা বিবৃতিটা, শুধুমাত্র বিবৃতিটা মনে রাখবে, যেগুলো সত্য মিথ্যাতেও আসতে পারে, বা যেমন ধরো এখানে শূন্যস্থান পূরণ রয়েছে, এটাতেও আসতে পারে। তো মনে রাখবে কি, যখন বৃহত্তর হয় তখন এখানটা হবে সূক্ষ্ম, মানে এটা মিথ্যা, আর তার সাথে যদি ক্ষুদ্রতর হয় তখন হবে স্থূলকোণ, ঠিক আছে। তাহলে এখানে এই যে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ, সেটা কি হবে, স্থূলকোণ। তো এই দুটো জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা যে কোনো একটাতে আসতে পারে, ঠিক আছে। তাহলে সেটা দেখে রাখবে। এরপর কোষে দেখি 8, কোষে দেখি 8-এর যেটা প্রথম পাতাটা রয়েছে, সেখান থেকে কিছু করার দরকার নেই। পরের পাতা দেখো 147 পাতা, এখান থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে কয়েকটা, সেটা হচ্ছে যেটা আমাদের 10 নম্বরের অঙ্ক, ঠিক আছে। এই যে 10-এর অঙ্কটা রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা খুব ভালো করে দেখবে। তার সাথে দেখবে এখান থেকে দেখো 12-র যে অঙ্কটা রয়েছে, 12-র এই অঙ্কটা, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আর একটা হচ্ছে 15। এর মধ্যে এই 3টে অঙ্কের মধ্যেও যদি সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 10 আর 15, এই দুটো কিন্তু দেখবেই, ঠিক আছে। এই দুটো ভালো করে প্র্যাকটিস করবে। আর তার সাথে যেটা করে রাখতে পারো, এটা দেখছিলাম যে অনেকগুলো পেজে রয়েছে, সেটা হচ্ছে 18-টা, ঠিক আছে। কয়েকটা পেজে রয়েছে, খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু কয়েকটা পেজে রয়েছে, তাহলে আসলেও আসতে পারে, তাহলে এটাও সাথে দেখে রাখবে। এরপর এখান থেকে যে ইয়েগুলো রয়েছে, এমসিকিউ গুলো রয়েছে 19-এর, তো 19-এর দাগের এখান থেকে করবে 1, 2 প্রায় একই রকম অঙ্ক, যে কোনো একটা করে রাখবে। তার সাথে পরের পাতাতে করবে, হ্যাঁ এই অঙ্কটাও ছিল অনেকগুলো পেজে, সেটা হচ্ছে 3-এর অঙ্কটা, আর তার সাথে 4-এর অঙ্কটা, ঠিক আছে। 3 আর 4 এই দুটো করে রাখবে। আর তার সাথে দেখো যেটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন 20, এখান থেকে 1, 2 আর 5, এখান থেকে এই 3টে অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে। তোমরা খেয়াল করে দেখেছো যে 1, 2-এর অঙ্কগুলো 2-একটা পেজে কিন্তু ছিল, ঠিক আছে। এরপর দেখো দ্বিঘাতকরণীর প্রথম যে দুটো চ্যাপ্টার রয়েছে, কোষে দেখি 9.1 আর 9.2, এগুলোর থেকে সাধারণত অঙ্ক আসে না, তবে যদি আসে তাহলে কিন্তু আসতে পারে এখান থেকে 9.2-এর। এই যে দেখো এক্স এর মান নির্ণয়ের দুটো অঙ্ক রয়েছে, ডি আর ইতে 1-এর,
আসলে এই দুটো আসতে পারে, বা এখান থেকে একটা প্রশ্ন রয়েছে দেখো 3-এর তে, ঠিক আছে। তো এই তিনটে অঙ্ক এখান থেকে দেখে রাখতে পারো, সাধারণত আসে না, কিন্তু আসলে কিন্তু এগুলোর থেকে আসতে পারে। এরপর চলে যাও পরের পাতাতে, 158 পাতাতে। এখান থেকে প্রয়োগের একটা অঙ্ক করে রাখবে, সেটা হচ্ছে প্রয়োগ 33। প্রয়োগ 33 এই যে অঙ্কটা রয়েছে, এটা এখান থেকে একটু ভালো করে রাখবে। এর পরে রয়েছে দেখো কোষে দেখি 9.3। এখান থেকেও ওই প্রয়োগের মতোই দুটো অঙ্ক রয়েছে এখানে, সেটা হচ্ছে বি এর যে অঙ্কটা সেটা, আর তার সাথে ডি এর অঙ্কটা। এই ডি এর অঙ্কটার মতোই অঙ্ক 3-এরটাও, তো যে কোনো একটা দেখলেই হবে। তাহলে এই অঙ্কগুলো একটু দেখে রাখবে। তার সাথে একটা ভালো অঙ্ক, সেটা হচ্ছে 5-এর অঙ্কটা, এটাও বেশ ভালো গুরুত্বপূর্ণ অঙ্ক, এটাও দেখে রাখবে। তার সাথে 6-এর দাগের এই যে 3-এর অঙ্কটা রয়েছে, এটাও দেখেছিলাম বেশ কয়েকটা পেজে ছিল, 3 বা 1 এই দুটো অঙ্ক মোটামুটি একই রকম, তো এই দুটো অঙ্ক একটু দেখে রাখবে। তার সাথে দেখো এই যে 8-এর অঙ্কটা রয়েছে, 8-এর এই অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, তো এটাও কিন্তু আসতে পারে। দেখো এরপর পরের পাতাতে রয়েছে 9-এর যে অঙ্কটা রয়েছে, √7 + 1 আর √5 + √3-এর মধ্যে কোনটি বড়, প্রয়োগে একটা অঙ্ক ছিল, তো দুটো অঙ্কের মধ্যে কোনো একটা অঙ্ক দেখে রাখবে। তারপরে হচ্ছে এমসিকিউর থেকে, এখান থেকে 1, 2 এই দুটো অঙ্কই খুব গুরুত্বপূর্ণ। তার সাথে এবার দেখো 11-এর দাগের হচ্ছে এই যে 1-এর অঙ্কটা রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, আর তার সাথে এই সরলতম মান 5-এরটা, এটাও করে রাখতে পারো, ঠিক আছে। তাহলে এখান থেকে এই অঙ্কগুলো করলেই হবে। তো এই বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য পাতা নম্বর 170, এখান থেকে এমসিকিউ দেখবে 17-র যে 1-এর অঙ্কটা রয়েছে এটা দেখবে, তার সাথে 3-এর যে অঙ্কটা রয়েছে 3, এটা দেখে রাখবে, ঠিক আছে। এরপর পরের পাতায় দেখো রয়েছে শূন্যস্থান পূরণ দেখেছো যে এই 1 আর 2 এই দুটো কিন্তু কয়েকটা পেজে ছিল, তাহলে এই দুটো একটু ভালো করে দেখে রাখবে। আর তার সাথে এখান থেকে এই যে 18-র দাগের যে 5-এর অঙ্কটা রয়েছে, তো এখান থেকে আসলে এই অঙ্কটা আসলেও আসতে পারে, ঠিক আছে, বাকিগুলো দেখার দরকার নেই এখান থেকে। দেখো এরপরে রয়েছে জ্যামিতি মানে সম্পাদ্যর মধ্যে এই যে চ্যাপ্টারটা পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন, তো এবছর কিন্তু অন্তর্বৃত্ত আসার সম্ভাবনা রয়েছে, তাহলে অন্তর্বৃত্ত যে কয়েকটা রয়েছে তোমরা কয়েকটা প্র্যাকটিস করে রাখবে, ঠিক আছে, এখান থেকে 2-3টে প্র্যাকটিস করে রাখবে। এরপরের চ্যাপ্টার হচ্ছে গোলক, ঠিক আছে, গোলক পাতা নম্বর 183। এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, সেটা হচ্ছে প্রয়োগ 12-র এই অঙ্কটা, এটা টেস্ট পেপারে অনেকগুলো পেজে ছিল, আর অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা এই অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এর সাথে এটারই চলে যাও পরের পাতাতে 184 পাতাতে। এখান থেকে দেখো কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে এই যে 9-এর অঙ্কটা রয়েছে, 9-এর এই অঙ্কটা করবে। তার সাথে এই যে 12-র অঙ্কটা রয়েছে, 12-র এই অঙ্কটাও গুরুত্বপূর্ণই অঙ্ক, তবে একটা স্টার দেওয়ার মতো অঙ্ক আর কি, ঠিক আছে। কিন্তু আগের পাতার যে প্রয়োগের অঙ্কটা বললাম সেটা খুব গুরুত্বপূর্ণ, তার সাথে এই যে 9 আর এখানে 13, 14 এই দুটো অঙ্কও কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে এখান থেকে। তারপর এখানে দেখো রয়েছে শূন্যস্থান পূরণের এই যে 3-এর যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করতে পারো। তার সাথে 16-র দাগের করবে, এখান থেকে দেখো এই যে 4-এর অঙ্কটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, তার সাথে 1 আর 5, ঠিক আছে, এই দুটো অঙ্ক একটু দেখে রাখবে। এর পরের চ্যাপ্টার দেখো ভেদ, পাতা নম্বর হচ্ছে 192। এখান থেকে এই যে রয়েছে যৌগিক ভেদের উপপাদ্য, এটা কিন্তু মাঝে মধ্যেই আসে, তাহলে এই বিবৃতিটা ভালো করে দেখে রাখবে। তার সাথে দেখো এখানে পরের পাতাতে 193 পাতাতে প্রয়োগের একটা অঙ্ক রয়েছে খুব গুরুত্বপূর্ণ, টেস্ট পেপারে অনেকবার ছিল, সেটা হচ্ছে এই যে x/y ভেরিজেস x + y আর y/x ভেরিজেস x - y হলে দেখাতে হবে x² - y² সমান ধ্রুবক, তো এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা ভালো করে দেখে রাখবে। তার সাথে পরের পাতাতে আরো দুটো প্রয়োগ রয়েছে, প্রয়োগ 23 আর 24, ঠিক আছে, এই দুটো অঙ্ক দেখে রাখবে এখান থেকে, প্রয়োগ 23 আর 24, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো একটা বড় অঙ্ক এখান থেকে রয়েছে, সেটাও প্রয়োগেরই অঙ্ক, 195 পাতাতে প্রয়োগ 26-এর অঙ্কটা, এই অঙ্কটাও বেশ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা ভালো করে দেখে রাখবে। এরপরে রয়েছে আমাদের কোষে দেখির থেকে দেখো চলে যাও 196 পাতাতে। 196 পাতায় এখান থেকে 4-এর দাগের এই যে 2-এর অঙ্কটা রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা দেখে রাখবে। তার সাথে এখানে দেখো 5-এর দাগের এই যে 4-এর অঙ্কটা রয়েছে, 5-এর 4-এর অঙ্কটা অনেকগুলো পেজে ছিল, এটা ভালো করে দেখে রাখবে। তার সাথে দেখো এই যে 7-এর 2, ঠিক আছে, 7-এর 2-এর অঙ্কটা, 8-এর অঙ্কটা, আর 10 আর 11, ঠিক আছে,
তাহলে এই 4টা অঙ্ক এখান থেকে দেখবে, 7 2 8 10 11। এরপরে পরের পাতাতে রয়েছে দেখো 13 অঙ্কটা, 13 অঙ্কটা দেখে রাখবে। আচ্ছা, এরপরে 16 দাগের যে এমসিকিউ গুলো রয়েছে, এমসিকিউর মধ্যে এই যে 5 অঙ্কটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, দেখে রাখবে। তার সাথে একেরটাও দেখতে পারো, এটা xy সমান ধ্রুবক হবে, তা এই xy সমান অশূন্য ধ্রুবক ডিএরটা। আচ্ছা, তারপরে এখানে 17 থেকে দেখো, 17তে এই একটা অঙ্ক গুরুত্বপূর্ণ রয়েছে, যেটা আগেও ছিল, 17 2 অঙ্কটা, ঠিক আছে। তাহলে এখান থেকে এই অঙ্কগুলো দেখলেই হবে। এরপর দেখো রয়েছে অংশীদারি কারবার। আগের বছর অংশীদারি কারবার থেকে কোনো বড় প্রশ্ন আসেনি, তাহলে এবছর অংশীদারি কারবার থেকে প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনা খুব বেশি রয়েছে। তাহলে এখান থেকে আমাদেরকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে প্রথমে এখান থেকে করবে দেখো প্রয়োগ 11 যে অঙ্কটা রয়েছে, প্রয়োগ 11 এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। তার সাথে পরের পাতাতে রয়েছে দেখো এই যে 5 অঙ্কটা, 5 6 এই দুটো অঙ্ক করবে ভালো করে। তার সাথে এই পাতাতেই রয়েছে 8 9 10 11, এখান থেকে এই 4টা অঙ্ক কিন্তু প্র্যাকটিস করে রাখবে। এখান থেকে রিস্ক না নেওয়াই ভালো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এই বছরের জন্য। তারপরে রয়েছে পরের পাতায় একটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, সেটা হচ্ছে 12টা, ঠিক আছে। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের অঙ্ক। আচ্ছা, এরপরে এখান থেকে দেখো এমসিকিউ যে রয়েছে, এমসিকিউর জন্য করবে 16 1 অঙ্কটা আর এই 4 অঙ্কটা, ঠিক আছে। 16 1 আর 4 করবে। পরের পাতাতে রয়েছে 5 অঙ্কটা, এই 5 এই অঙ্কটাও টেস্ট পেপারে ছিল বেশ কয়েকবার, তাহলে এটাও করতে পারো। তার সাথে সি এর দাগের, সি এর এই 3টে কোশ্চেন এখান থেকে করে রাখবে। এটা 2 ধরনের হবে, আর পরেরটা সমান সময়ের জন্য হলে এটা সরল আর এটা মিশ্র, ঠিক আছে। 3টে কোশ্চেন একটু দেখে রাখবে। আর এখান থেকে দেখো 17 দাগের, 17 থেকে করবে 1 2 আর 3, ঠিক আছে। এই 3টে অঙ্ক 17 থেকে। এর পরের চ্যাপ্টার রয়েছে দেখো বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, পাতা নম্বর হচ্ছে 220। তো এখান থেকে একটাই অঙ্ক বলবো যেটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে 12 5 অঙ্কটা, ঠিক আছে। এই অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করবে, এই অঙ্কটাই আসার সম্ভাবনা রয়েছে। এখান থেকে বাকিও কোনো অঙ্ক আর করার দরকার নেই। দেখো এর পরের চ্যাপ্টার রয়েছে লম্ব বৃত্তাকার শঙ্কু। তো এখান থেকে করবে প্রথমে প্রয়োগ 12 অঙ্কটা করবে। তারপরে কোষে দেখি 16 থেকে এখানে করবে এই যে 6 অঙ্কটা রয়েছে, ট্রিপলের অঙ্ক। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা ভালো করে প্র্যাকটিস করবে। তার সাথে করবে 10 11, ঠিক আছে। 10 11 12, 10 11 12 এই 3টে অঙ্ক এখান থেকে করবে। তাহলে এখান থেকে কি হলো 6 10 11 আর 12। এরপরে এমসিকিউতে দেখো প্রথমেই করবে এই যে 13 1 অঙ্কটা রয়েছে, 13 1 এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। তার সাথে পরের পাতাতে রয়েছে দেখো 2 যে অঙ্কটা রয়েছে, ঠিক আছে। এই 2 অঙ্কটা করবে। আর এই 4 এই অঙ্কটাও টেস্ট পেপারে বেশ কয়েকবার ছিল, তাহলে এই অঙ্কটাও দেখে রাখবে। তার সাথে এবার 14 দাগের করবে দেখো 14 3 4 5, ঠিক আছে। 14 থেকে এই 3 4 5 এই 3টে অঙ্ক বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক। আর কয়েকটা পেজে দেখেছি 2 অঙ্কটাও কিন্তু ছিল, ঠিক আছে। তাহলে 2 এই অঙ্কটাও একটু দেখে রাখতে পারো। তাহলে এখান থেকে হলো 2 3 4 5। এরপরে চলে যাও পাতা নম্বর হচ্ছে 260। 260 পাতার এখান থেকে করবে 8 দাগের, 8 দাগের এখান থেকে করবে 2 3 আর তার সাথে 5 যে অঙ্কটা রয়েছে এটাও করবে। তাহলে 2 3 5 এটা হলো সদৃশতার থেকে 260 পাতাতে। এরপর রয়েছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, পাতা নম্বর হচ্ছে 264। এখান থেকে প্রয়োগের এই যে অঙ্কটা রয়েছে এটা ভালো করে দেখে রাখবে। আর তার সাথে কোষে দেখি 19 থেকে দেখবে দেখো এখানে রয়েছে এই যে 5 অঙ্কটা, 5 এই অঙ্কটা দেখবে ভালো করে। তার সাথে 7 8 আর এখানে দেখবে 10 অঙ্কটা, ঠিক আছে। 7 8 10। আর পরের পাতাতে দেখবে এখান থেকে রয়েছে দেখো 14 অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, 14 আর এখানে 16, ঠিক আছে। এই দুটো অঙ্ক ভালো করে দেখবে। এরপর 17 এমসিকিউতে এখান থেকেও যে অঙ্কগুলো টেস্ট পেপারে আমরা পেয়েছি সেটা হচ্ছে যে 3 অঙ্কটা। দেখো 3 এই অঙ্কটা বেশ কয়েকটা পেজে ছিল, তারপর 2 অঙ্কটাও ছিল, তাহলে 2 3 আর 4, 4টাও ছিল, তাহলে 2 3 4 এখান থেকে দেখবে। আর এরপর রয়েছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক 18 এই যে 3 অঙ্কটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা অনেকগুলো পেজে ছিল। তার সাথে এই 2টাও দেখতে পারো। তাহলে 18 2 3 এই দুটো অঙ্ক একটু ভালো করে দেখে রাখবে। এর পরের চ্যাপ্টার হচ্ছে ত্রিকোণমিতির প্রথম যে চ্যাপ্টারটা। এখান থেকে দেখো এই যে 1 রেডিয়ানের মান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, এটা শূন্যস্থান পূরণ বা এমসিকিউ
এগুলোতে কিন্তু আসতে পারে। ঠিক আছে, তাহলে এটা দেখে রাখবে এখান থেকে। আর তার সাথে এখান থেকে অঙ্ক করবে, দেখো এই পাতা নম্বর হচ্ছে 75, 275। 275 পাতাতে প্রয়োগ 11 অঙ্কটা, এই অঙ্কটা বেশ কয়েকটা পেজে ছিল, এটা ভালো করে দেখে রাখবে। এরপর চলে যাও পরের পাতাতে, কষে দেখি 20, পাতা নম্বর 276। এখান থেকে করবে 4, 5, 6 আর 8। 4, 5, 6, 8 এই চারটা অঙ্ক এখান থেকে দেখে রাখবে। আর তার সাথে পরের পাতাতে দেখো একটা অঙ্ক রয়েছে যেটা টেস্ট পেপারে ছিল, সেটা হচ্ছে 13 অঙ্কটা। 13 এই অঙ্কটাও কিন্তু আমি কয়েকটা পেজে পেয়েছি, তাহলে এটাও দেখে রাখবে। এর সাথে দেখো এমসিকিউর মধ্যে এই 2, 3, 4 এগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। আর 15 দাগের অঙ্ক যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই 4এরটা। 4এর এই অঙ্কটাও কিন্তু অনেকগুলো পেজে পেয়েছিলাম। আর এখান থেকে শূন্যস্থান পূরণ, দেখো এটা একটা ছিল, পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ। ঠিক আছে, তাহলে এখান থেকে এগুলোই দেখবে। এরপর চলে যাও 290 পাতাতে। এখান থেকে দেখো 15 দাগের রয়েছে যে অঙ্কগুলো রয়েছে আমাদের এমসিকিউ, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এগুলো। তার মধ্যে 1, 2, 3 এই তিনটে অঙ্ক খুব ভালো করে এখান থেকে দেখবে। তার সাথে 16 দাগের রয়েছে, দেখো 16 দাগের 1 অঙ্কটা আর তার সাথে 3 অঙ্কটা, 1, 3 এই দুটো খুব ভালো করে এখান থেকে দেখবে কিন্তু। ঠিক আছে, এরপরে চলে যাও পাতা নম্বর হচ্ছে 301। এখান থেকে প্রয়োগ 20 যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা দেখে রাখতে পারো, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ, জাস্ট একবার দেখে রাখবে। আচ্ছা, এরপরে কষে দেখি 23.2। দেখো এখানে 5 দাগের যে অঙ্কগুলো রয়েছে, এখান থেকে বলা যাবে না কিন্তু যে কোনটা আসতে পারে। তো এখান থেকে তোমরা কি করবে, সমস্ত মানগুলো মনে রাখবে, সাইন কস এর যে মানগুলো রয়েছে এই মানগুলো তোমরা মনে রাখবে, তাহলে এখান থেকে যে অঙ্কটাই আসুক না কেন পেরে যাবে। ঠিক আছে, তাহলে 5 এখান থেকে কিন্তু বলা যাচ্ছে না কোন অঙ্কটা, সমস্তগুলোই গুরুত্বপূর্ণ। 6 দাগের দেখো এখানে এই যে 5 আর 6 এই দুটো অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক, তাহলে এখান থেকে 5, 6 দেখবে। তার সাথে 7 দাগের দেখবে 3 অঙ্কটা, 7 3 এই অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা দেখে রাখবে। তার সাথে 8 অঙ্কটা দেখবে। আর যেটা প্রয়োগে একটা অঙ্ক বললাম সেরকমই অঙ্ক দেখো এখানে 11 অঙ্কটা, তাহলে এটাও ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, দেখো এর পরের চ্যাপ্টার কষে দেখি 23.3, পাতা নম্বর হচ্ছে 311। এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে যেটা টেস্ট পেপারে পেয়েছিলাম, সেটা হচ্ছে এই XIV এর অঙ্কটা। ঠিক আছে, এটা 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এই অঙ্কটা ভালো করে দেখে রাখবে। তার সাথে করবে থিটা অপনয়নের যে দুটো অঙ্ক রয়েছে, দুটো অঙ্ক একই রকম, এই দুটো অঙ্ক করবে। আর 6 এই যে 1 অঙ্কটা রয়েছে, 6 1 অঙ্কটা দেখে রাখবে। ঠিক আছে, এরপরে চলে যাও পরের পাতাতে। এখানে কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, সেগুলো হচ্ছে দেখো এই যে অঙ্কগুলো যেগুলো স্টার দেওয়া আছে, এই সমস্ত অঙ্কগুলোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো একটু ভালো করে দেখে রাখবে। তার মধ্যে থেকেও এই যে অঙ্কটা 8 দাগের, 8 এই অঙ্কটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। ঠিক আছে, টেস্ট পেপারে অনেকগুলো পেজে ছিল, তাহলে এটা একটু ভালো করে দেখবে, বাকি অঙ্কগুলো কিন্তু দেখে রাখবে একবার করে। আচ্ছা, এরপরে দেখো এই যে এখানে একটা অঙ্ক রয়েছে সত্য মিথ্যার, এটা সত্য মিথ্যা বা মান নির্ণয় যে কোনো একটা আসতে পারে, তাহলে এটা দেখে রাখবে, ভালো করে প্র্যাকটিস করে রাখবে। এরপর দেখো এখানে 10 রয়েছে, 10 এই যে 1 অঙ্কটা, 10 1 অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তার সাথে 10 অঙ্কটা আর 5। ঠিক আছে, তাহলে এখান থেকে কি করবে, 1, 3 আর 5 এই 3টে অঙ্ক ভালো করে রাখবে। পাতা নম্বর হচ্ছে 312। দেখো এরপরে হচ্ছে কষে দেখি 24, পাতা নম্বর হচ্ছে 316। এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক যেটা টেস্ট পেপারে অনেকবার ছিল, সেটা হচ্ছে 8 অঙ্কটা। ঠিক আছে, 8 এই অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। আর তার সাথে করবে 6 অঙ্কটা, এই অঙ্কটাও কয়েকটা পেজে ছিল, তাহলে এই দুটো অঙ্ক এখান থেকে খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর পরের পাতাতে দেখো একটা 12 যে অঙ্কটা রয়েছে, এটাও অনেকগুলো পেজে ছিল, সেটা হচ্ছে sin of b plus c/2 এর মান। ঠিক আছে, এটাও ভালো করে প্র্যাকটিস করবে। তার সাথে 3 যে অঙ্কটা, সেটা মাঝে মধ্যে কয়েকটা পেজে পেতে পারো তোমরা, এটাও মোটামুটি গুরুত্বপূর্ণই অঙ্ক, তাহলে এখান থেকে 3, 4 এই দুটো করে রাখবে। তার সাথে দেখো এবার 13 দাগের করবে, এখান থেকে 13 1 অঙ্কটা করবে, 4 করবে আর 5 করবে। 13 থেকে 1, 4, 5 এই 3টে অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে রাখবে। দেখো এরপরে রয়েছে কষে দেখি 25, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। এখান থেকে 2 নম্বরের অঙ্ক 1-2 আসে, আর তার সাথে বড় কোশ্চেন 2টো আসে, যার মধ্যে একটা করতে হয়। তো এই চ্যাপ্টারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এখান থেকে প্র্যাকটিস করলে একটা অঙ্ক তো করতেই হবে,
আর সেটা কমন পাওয়ারও সম্ভাবনা রয়েছে যদি এগুলো প্র্যাকটিস করো। দেখো এখান থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা বুঝতেই পারবে যে টেস্ট পেপারে অনেকগুলো পেজে ছিল। সেটা হচ্ছে দেখো প্রথমে 11 অঙ্কটা, ঠিক আছে, 11 এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তার সাথে 2 নাম্বারের জন্য করে রাখতে পারো 1 অঙ্কটা, 1 এই যে অঙ্কটা এটা, আর 2, 1 2 এই দুটো অঙ্ক 2 নাম্বারের জন্য করতে পারো। আচ্ছা এরপর পরের পাতাতে দেখো রয়েছে 13 যে অঙ্কটা, 13 এই অঙ্কটাও দেখেছো যে অনেকগুলো পেজে ছিল, ঠিক আছে, 13, তার সাথে দেখো 15 16, 15 16 দুটো অঙ্ক, এই দুটো অঙ্ক খুব গুরুত্বপূর্ণ। 19 অঙ্কটা এটাও খুব গুরুত্বপূর্ণ, আর তার সাথে 20, ঠিক আছে। তো এই যে অঙ্কগুলো বললাম এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। এখান থেকে কিন্তু যেহেতু দুটো অঙ্কের মধ্যে একটা তোমাদের করতেই হবে, তাহলে এটা কিন্তু কমন পাবে, ঠিক আছে। এই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। দেখো এরপর যে পরের পাতা রয়েছে 328 পাতা, এখান থেকে কয়েকটা অঙ্ক বলবো যেগুলো গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে প্রথমেই করবে 24 এই যে 1 অঙ্কটা রয়েছে, 24 1 অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। তার সাথে এখানে করবে 4 আর 5, ঠিক আছে, এই দুটো অঙ্ক ভালো করে এখান থেকে প্র্যাকটিস করবে। তার সাথে সি এর করবে 2 যে অঙ্কটা রয়েছে এটা, আর 25 করবে এই 5 অঙ্কটা, ঠিক আছে। এখান থেকে এই অঙ্কগুলো করলেই কমন পাবে। দেখো এরপর রয়েছে রাশি বিজ্ঞান। তো রাশি বিজ্ঞানটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নাম্বার তোলার জন্য, সেটা তোমরা নিশ্চয়ই জানো। 3টে প্রশ্ন আসে, তার মধ্যে থেকে 2টো করতে হয়, আর সেই 2টো কিন্তু তোমরা এখান থেকে কয়েকটা অঙ্ক করলেই কমন পেয়ে যাবে। একদম হুবহু না আসলেও নিয়মগুলো জানলেই কিন্তু তোমরা এখান থেকে চেষ্টা করতে পারবে অঙ্কগুলো করার, ঠিক আছে। রাশিবিজ্ঞানের অঙ্ক কিন্তু ছেড়ে এসো না, প্রত্যেকে চেষ্টা করবে রাশিবিজ্ঞান থেকে 2টো অঙ্ক করার। আর তার মধ্যে 3টে যে অঙ্ক থাকবে, এবছর মধ্যমা আসার চান্স রয়েছে, মধ্যমা কিন্তু আসবে, তাহলে মধ্যমার অঙ্ক খুব ভালো করে এবছর করতে হবে। আর ওজাইব থাকলে বলবো ওজাইবটা না করাই ভালো, বাকি যে অঙ্কগুলো মানে গড় মধ্যমা সংখ্যাগুরু মান থেকে যে অঙ্কগুলো আসবে সেগুলোই করার চেষ্টা করবে। তো দেখো এখান থেকে প্রথমে করবে প্রয়োগ 8 যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা টেস্ট পেপারেও বেশ কয়েকবার ছিল। এটা হচ্ছে 337 পাতাতে প্রয়োগ 8, ঠিক আছে, এই অঙ্কটা করবে ভালো করে। তার সাথে দেখো পরের পাতাতে রয়েছে প্রয়োগ 11, এই অঙ্কটা মানে আগের অঙ্কটা থেকে একটু আলাদা, কারণ এখানে দেখো ওই 29 আর 30 এই যে গ্যাপটা রয়েছে, এর জন্য আমাদের শ্রেণী সীমানা করতে হবে, এই যে করা রয়েছে, ঠিক আছে, তার জন্য এই অঙ্কটাও দেখে রাখবে। আর এরপর আমরা চলে যাব পরের পাতাতে, কোষে দেখি 26.1। দেখো কোষে দেখি 26.1 থেকে 10 আর 13, পাতা নম্বর 341, এখান থেকে করবে এই যে 10 অঙ্কটা রয়েছে 10, আর এই 13 অঙ্কটা অনেকবার ছিল টেস্ট পেপারে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা ভালো করে করবে, ঠিক আছে। তাহলে এখান থেকে এই দুটো অঙ্ক করলেই হবে। তো দেখো এরপর রয়েছে মধ্যমা। যেমন বললাম যে মধ্যমা এবছর খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে করবে তোমরা দেখো প্রয়োগ 23টা খুব ভালো করে প্র্যাকটিস করবে, তার সাথে করবে প্রয়োগ 24, 23 24 মোটামুটি একই রকমের অঙ্ক, এই দুটো করবে ভালো করে। এরপর চলে যাও কোষে দেখি 26.2 এর পরের পাতাতে, পাতা নম্বর হচ্ছে 350। 350 থেকে যে অঙ্কগুলো মোটামুটি ছিল টেস্ট পেপারে আমাদের, সেটা হচ্ছে এই দেখো 9 অঙ্কটা, 9 এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। আর এরকমই একটা অঙ্ক দেখো, এখানে যেহেতু কোনো গ্যাপ নেই, তাহলে এখান থেকে এই 12 বা 13 যে কোনো একটা অঙ্ক করে রাখতে পারো, 12 অঙ্কটাই করে রাখবে। তাহলে এখান থেকে কি হলো 9 আর 12। আর যে অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 15 অঙ্কটা, এই যে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করি, আগে যে অঙ্কগুলো বললাম প্রয়োগের অঙ্ক সেরকমই অঙ্ক 15টাও। তো এই 3টে অঙ্ক এখান থেকে ভালো করে দেখে রাখবে। এরপর রয়েছে ওজাইব, ওজাইব থেকে বলার কিছু নেই, ওজাইব থেকে ইম্পর্টেন্ট কিছু বলবো না। এবার আমরা করব সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান এটা খুব সোজা একটা, মানে একটা সূত্র দিয়েই সব অঙ্কগুলো হয়ে যায়, তাহলে সংখ্যাগুরু মান আসলে সংখ্যাগুরু মান তো অবশ্যই করবে। সংখ্যাগুরু মান থেকে অঙ্কটা করলে খুব সোজা হবে, আর করতেও পারবে আশা করছি। তো এখান থেকে এই যে 362 পাতাতে দেখো প্রয়োগ 32 আর প্রয়োগ 33, যে কোনো একটা অঙ্ক করলেই হবে। তো প্রয়োগ 32টা যেহেতু করে দেওয়া আছে, এটা কি বলছি দেখো, এই একটা অঙ্ক করলেই কিন্তু তোমরা এখান থেকে কমন পাবে। এই যে সূত্র যদি ভালো করে মুখস্থ রাখতে পারো, তাহলে সংখ্যাগুরু মানের থেকে অঙ্ক করা খুব সোজা, ঠিক আছে। এখান থেকে কোনো বেশি ছক করতে হয় না, কিচ্ছু করতে হয় না, শুধুমাত্র যে ছকটা দেওয়া থাকে তার থেকে অঙ্কটা হয়ে যায়। তাহলে সংখ্যাগুরু মান থেকে এই অঙ্কটা ভালো করে দেখে রাখবে। আর তার সাথে যেটা বললাম প্রয়োগ 33 অঙ্কটা তোমরা একবার নিজেরা করে নিও, এই অঙ্কটার মতো করেই এই অঙ্কটা একবার প্র্যাকটিস করে নিও, তাহলে আর কোনো অসুবিধাই হবে না। আর দেখো এর পরের পাতাতেই, পাতা নম্বর হচ্ছে 363, এর প্রয়োগ 35 যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা, ঠিক আছে। তো এই 3 রকমের অঙ্ক যদি তোমরা করে রাখতে পারো, তাহলে কিন্তু আর কোষে দেখির থেকেও কোনো অঙ্ক করার দরকার নেই, ঠিক আছে। এই 3টে অঙ্ক যদি খুব ভালো করে প্র্যাকটিস করে রাখতে পারো। তবে তার মধ্যেও দেখো এই যে অঙ্কটা রয়েছে 8 কোষে দেখি 26.4 এখানে
এই যে এখানে লেখাও রয়েছে দেখো, যেহেতু সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী নিম্ন শ্রেণী সীমানা নেওয়া হয়, তাই শ্রেণীর সীমাকে শ্রেণীর সীমানায় পরিণত করতে হবে। তো এই ব্যাপারটার জন্য কি এই 8 অঙ্কটা একটু দেখে রাখতে পারো। বাকি ওই যে বললাম একই রকমের অঙ্ক, তাহলে কিন্তু সব অঙ্কগুলো করার দরকার নেই। প্রয়োগের 3টে অঙ্ক, তার সাথে 8 এই অঙ্কটা একটু দেখে রাখবে, ঠিক আছে। এরপরে আমাদের রয়েছে এমসিকিউ। দেখো এমসিকিউর এখান থেকে করবে এই যে 3 অঙ্কটা। তোমরা খেয়াল করে দেখেছো 3 অঙ্কটা অনেকগুলো পেজে ছিল, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আর তার সাথে 4, 5 এই দুটো ভালো করে দেখে রাখবে। আর এরপরে হচ্ছে এই যে সত্য মিথ্যা, সত্য মিথ্যা দুটোই করে রাখবে। আর সি এর যে 3টে অঙ্ক রয়েছে, এই 3টেই খুব গুরুত্বপূর্ণ, 3টেই দেখে রাখবে। এখানে এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার মাপক, এখানে অ্যান্সারটা আসে এ এক্স বার, ঠিক আছে। আর সকল শ্রেণী দৈর্ঘ্য এটা হচ্ছে সমান। তো এই 3টে খুব ভালো করে দেখে রাখবে। আর একটা অঙ্ক 2 নম্বরের জন্য, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেকগুলো পেজে ছিল, দেখতেই হবে এবার, সেটা হচ্ছে এই 4 অঙ্কটা, 10-এর 4। এটা কিন্তু কিছুতেই মিস করো না, খুব ভালো করে দেখবে। আর তার সাথে 3 অঙ্কটা, ঠিক আছে। তাহলে এই দুটো অঙ্ক 3 আর 4 এগুলো এখান থেকে 2 নম্বরের জন্য ভালো করে দেখে রাখবে। তাহলে দেখো পুরো বইটার থেকে সাজেশন দেওয়া হয়ে গেল। আর যেটা উপপাদ্যটা আমরা এখানে বললাম না, উপপাদ্যের জন্য একটা আলাদা ভিডিও বানানো রয়েছে শুধুমাত্র উপপাদ্যের জন্য, সেখানটা তোমরা একটু দেখে নিও গিয়ে। তাহলে এই যে অঙ্কগুলো বললাম, এগুলো এখন থেকে খুব ভালো করে প্র্যাকটিস করো, সময় আর বেশি নেই। প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে প্র্যাকটিস করো। প্রথমে যে অঙ্কগুলো বললাম তোমরা বইয়ে একটু দাগ দিয়ে নাও, তারপর ভালো করে খাতাতে প্র্যাকটিস করো, ঠিক আছে।